হ্যালো বন্ধুরা, আজ এক্সপ্লেন করতে চলেছি 2024-এ মুক্তি পাওয়া সুপারহিট মুভি টিল্লু স্কোয়ার। একদিনেই প্রেম, তারপর ইন্টিমেসি আর প্রেগন্যান্ট হয়ে যাওয়া, তারপর আছে একের পর এক টুইস্ট। মুভির কাহিনীতে আছে রোম্যান্স, অ্যাকশন, সাসপেন্স, এক কথায় কমপ্লিট এন্টারটেনমেন্ট প্যাকেজ। মুভির কাহিনীটা ভীষণ ইন্টারেস্টিং, কিন্তু স্কিপ করে দেখলে আপনি এই কাহিনীর মজাটা অনুভব করতে পারবেন না। তাই প্রিয় দর্শক বন্ধু, রিকোয়েস্ট করবো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে। তো প্রিয় দর্শক বন্ধু, চলুন শুরু করা যাক দ্য স্টোরি অফ টিল্লু স্কোয়ার। খুব সংক্ষেপে এই মুভির ফার্স্ট পার্ট ডিজে টিল্লুর কাহিনীটা জেনে নেওয়া দরকার। টিল্লু নামে এক যুবকের ডিজে হওয়ার খুব শখ ছিল। একদিন টিল্লুর সাক্ষাৎ হয় রাধিকা নামের একটি মেয়ের সাথে, আর তারা দুজনে অল্প কয়েকদিনের মধ্যেই ইন্টিমেট হয়ে যায়। টিল্লু রাধিকার প্রেমে পড়ে যায়, কিন্তু রাধিকা রোহন নামে একজনের সাথে রিলেশনে ছিল। কিন্তু রোহন রাধিকাকে বারবার চিট করত। তাই রাধিকা সিদ্ধান্ত নেয় সে রোহনের সঙ্গে ব্রেকআপ করে টিল্লুর সঙ্গে সংসার পাতবে। তার এই সিদ্ধান্তের কথা সে টিল্লুকে জানায়। কিন্তু যখন রাধিকা রোহনের সাথে ব্রেকআপের জন্য কথা বলতে যায়, তখন রোহন অনেক ক্ষেপে যায় আর রাধিকাকে অ্যাটাক করে। রাধিকা রোহনকে ধাক্কা দেয়, যার কারণে রোহনের পড়ে গিয়ে মৃত্যু হয়। রাধিকা এতে খুব ভয় পেয়ে যায় আর টিল্লুকে ফোন করে ডেকে নেয়। সেদিন ছিল টিল্লুর জন্মদিন। রাধিকা টিল্লুকে বলে সে টিল্লুকে একটা সারপ্রাইজ দিতে চায়। এটা শুনে টিল্লু রাধিকার কাছে যায়। তখন সে সব ঘটনার কথা জানতে পারে, আর তারপর তারা দুজনে মিলে একটি জঙ্গলে গিয়ে রোহনের ডেড বডিটা মাটি খুঁড়ে পুঁতে দিতে শুরু করে। একজন তাদের ভিডিও বানিয়ে নেয় আর টাকার জন্য ব্ল্যাকমেল করা শুরু করে। এই টাকা ম্যানেজ করার জন্য রাধিকা টিল্লুকে বলে ও সোনন নামে একজনকে জানে, যার অনেক 2 নম্বর ব্যবসা আছে আর অনেক টাকা আছে। তারা প্ল্যান করে সোননকে ফাঁসায় আর টাকা চুরি করে নেয়। তারা সোননের কাছ থেকে 2 কোটি টাকা চুরি করে। টাকার লোভে রাধিকার মন পাল্টে যায়, সে টাকা নিয়ে চম্পট দেয়। এরপর সোননের লোকজন টিল্লুকে ধরে নেয়, কিন্তু টিল্লু কোনো রকমে তাদের হাত ফসকে পালিয়ে যায় আর রাধিকার কাছ থেকে ওই টাকাও সে হাতিয়ে নেয়। আর ওদিকে রোহনকে খুনের অপরাধে রাধিকার জেল হয়ে যায়। টিল্লু তখন ভালো উকিল দিয়ে রাধিকার জামিন করিয়ে দেয়, কারণ টিল্লু জানতো রাধিকা ইচ্ছা করে রোহনকে খুন করেনি। এরপর টিল্লু রাধিকাকে বলে সে যেন তার জীবন থেকে দূরে চলে যায়। এখানে ডিজে টিল্লুর কাহিনী শেষ হয় আর শুরু হয় টিল্লু 2 এর কাহিনী। এখন টিল্লুর কাছে অনেক টাকা আছে এবং তা দিয়ে সে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি খুলে দেয়। এখন টিল্লু ডিজে হিসাবে অনেক ফেমাস হয়ে গেছে, তাই সে অনেক টাকাও রোজগার করতে শুরু করে। টিল্লুর মা বাবা আর বাড়ির লোকজন চাইতো যেন টিল্লু এবার বিয়ে করে নেয়, যাতে সে আবার রাধিকার মতো কোনো ঠকবাজ মেয়ের পাল্লায় না পড়ে। কিন্তু টিল্লুর ইচ্ছে ছিল সে তখনই বিয়ে করবে যখন তার ট্রু লাভ হবে। এরপর একদিন টিল্লু যখন তার অফিসে বসে আছে, তখন তার মোবাইলে একটা কল আসে। সে একটা ইভেন্ট ম্যানেজমেন্টের অফার পায়, যারা তাকে 25 লাখ টাকা দিতে চায়। টিল্লু খুব খুশি হয়ে ওই অফারটা অ্যাকসেপ্ট করে নেয়। এরপর টিল্লু বন্ধুদের সাথে এক জায়গায় পার্টি করতে যায়। সেখানে সে যখন তার বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছে, তখন তার সামনে লিলি নামে একটি মেয়ে আসে আর টিল্লুর জুতোর ওপরে লিলি বমি করে দেয়, কারণ লিলি অনেক ড্রিঙ্ক করেছিল। টিল্লু যখন লিলিকে দেখে, তখন তার মনে লাড্ডু ফুটতে শুরু করে। লিলিকে তার খুব ভালো লেগে যায়। লিলিকে বলে এ কি করলে, আমি এখন কি পরবো? লিলি তাকে সরি বলে। টিল্লু বলে আরে সরি বললে হবে না, আমার জুতো পরিষ্কার করে দিতে হবে। লিলি ওর থেকে ছাড়া পাওয়ার জন্য কোনো উপায় না দেখে ও জুতো উঠিয়ে নেয়। টিল্লু তখন বলে তুমি একটা জুতো নাও আর আমি আর একটা, জেন্ডার ইকুয়ালিটি, আমরা দুজনেই দুটো পরিষ্কার করব। আর বন্ধুকে বলে যায় একেই বলে পরিস্থিতির সুযোগ নেওয়া। এটা বলে নিজে একটা জুতো উঠিয়ে নেয় আর টিল্লুর সঙ্গে ওয়াশরুমের দিকে যায়, যেখানে সে লিলির সঙ্গে ফ্লার্ট করা শুরু করে। টিস্যু দিয়ে জুতো মুছতে মুছতে লিলিকে ভালোভাবে লক্ষ্য করতে থাকে আর বলে তোমার নাক লাল, চোখ দেখে মনে হচ্ছে কাঁদছিলে, আবার ড্রিঙ্কও করেছো, তার মানে তোমার মন ভেঙেছে। আমি জানি কেন। তোমার বয়ফ্রেন্ড আছে? লিলি বলে কেন, তোমার তাতে কি? টিল্লু বলে যদি থাকে তো আমি আমার জুতো পরবো আর চলে যাব। লিলি বলে আর যদি না থাকে? টিল্লু তখন বলে তাহলে তোমার সাথে যাব। লিলি বলে ও আচ্ছা, কোথায়? টিল্লু বলে যেখানে তুমি বলবে। লিলি বলে আশ্চর্য, তোমার কি কোনো লাজ লজ্জা নেই? টিল্লু বলে কেন? লিলি বলে এইমাত্র আমরা মিট করলাম আর তুমি এর মধ্যে ওপেনলি ফ্লার্ট করা শুরু করে দিলে। টিল্লু বলে যদি ওপেনলি ফ্লার্ট না করি তাহলে তুমি বুঝবে কি করে যে আমি তোমার সাথে ফ্লার্ট করছি? লিলি বলে আমি এত সহজে ইমপ্রেস হই না। টিল্লু তখন বলে আরে সহজে হলে কি আমি এত ভ্যালু দিতাম? লিলি একটা নটি স্মাইল দেয়। তার এই দুষ্টু হাসি দেখে টিল্লু বলে উফ, এই হাসি, মনে হচ্ছে দুজনে একসাথে হাসতে পারবো। তারা দুজনে পার্টিতে আরো বকবক করতে থাকে আর দুজনেই কমফোর্টেবল হয়ে যায়, মানে একটু বেশি আর কি। মনে হচ্ছে দুজনেই দুজনের সাথে ফ্লার্ট করছে। ফল যা হবার তাই হলো। একটু পরেই দুজনে সেখান থেকে বেরিয়ে একটি গাড়ির ভেতরে ঢোকে আর তারা ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে শুরু করে দেয়। তাদের এই পর্ব লম্বা চলতে থাকে। টিল্লু বলে আরে আমি হলাম বালা গঙ্গাধর তিলক, সংক্ষেপে ডিজে টিল্লু। লিলি বলে আমি শুধুই লিলি। টিল্লু বলে নট জাস্ট লিলি, তুমি হলে সুইট লিলি। এরপর সেখান থেকে বেরিয়ে তারা একটি হোটেলে গিয়ে ওঠে। সেখানে করিডরেই তারা আবার শুরু হয়ে যায়। তাদের মেন কোর্সের আগে স্টার্টার কোর্সটা তারা করিডরে শুরু করে দেয়। এভাবে লিলি আর টিল্লু রোমান্স চলতে থাকে।
করিডরে তাদের স্টার্টার পর্ব শেষ হয়। এখনো তাদের মেন কোর্স বাকি, আর সেটার জন্য তারা রুমে ঢুকে পড়ে আর দুজনে ইন্টিমেট হয়ে যায়। ভাবুন একবার, একদিনে স্টার্টার থেকে মেন কোর্স, ফুল বুফে সিস্টেম একেবারে। এভাবেই চলতে থাকে। সকালে টিলুর ঘুম ভাঙলে দেখে লিলি নেই, চলে গেছে। আর একটা কাগজে লিখে গেছে, আমাদের মধ্যে যা হয়েছে খুব ভালো লাগলো, কিন্তু আমি এখন কোনো কমিটমেন্টে যেতে চাই না, তাই আমাদের সম্পর্ক এখানেই শেষ। টিল্লুর খুব মন খারাপ হয়ে যায়, কারণ লিলিকে সে ভালোবেসে ফেলেছিল। এরপর টিল্লু লিলির ব্যাপারে খোঁজ খবর করা শুরু করে, কিন্তু লিলির ব্যাপারে সে কিচ্ছু জানতে পারে না। এরপর সিন শিফট হয়। 2 সপ্তাহ পরে টিল্লু তার বাবাকে নিয়ে একটি হাসপাতালে যায়, কারণ তার বাবার পাইলসের প্রবলেম ছিল, যার জন্য তিনি ভালোভাবে বসতে পারছিলেন না। সেখানে টিল্লু অবাক হয়ে দেখে লিলিও তার বাবাকে নিয়ে হসপিটালে গেছে। টিল্লু লিলির দিকে এগিয়ে যায় আর তার সামনে গিয়ে দাঁড়ায়। লিলি করুণ মুখ করে বলে, টিল্লু, আমি প্রেগন্যান্ট। লিলি টিল্লুর বাবাকে বলে, আঙ্কেল, আমি লিলি জোসেফ। লিলি বলে, ইনি ফাদার। টিল্লু বলে, ফাদার? কোন চার্চের? লিলি বলে, আরে আরে, চার্চের ফাদার নয়, আরে আমার নিজের বাবা, মাই ফাদার। লিলির বাবা রাগের সঙ্গে টিল্লুর বাবাকে বলে, আমি একজন মেয়ের বাবা হিসাবে আপনাকে বলছি, এভাবে আপনি আপনার ছেলেকে বড় করেছেন? টিল্লুর বাবা বলে, আরে আমি একজন ছেলের বাবা হিসাবে বলছি, আমি ওকে বড় করিনি, ও নিজে নিজেই বড় হয়েছে। লিলির বাবা বলে, বাহ, কি দারুণ ফ্যামিলি, আমি আপনার ছেলের নামে পুলিশ কমপ্লেন করব, ও আমার মেয়েকে প্রেগন্যান্ট করে পালিয়েছে। টিল্লুর মা বলে, আরে না না, আমার টিল্লু ওরকম না। কিন্তু টিল্লুর বাবা বলে, আরে না, টিল্লু ওরকমই। স্যার, আপনি কাজ করুন, আপনি পুলিশে কমপ্লেন করুন, ওর কাছে নতুন কিছু না। টিল্লু বাবাকে বলে, আরে তুমি কাদের লোক, ওদের লোক নাকি আমাদের লোক? টিল্লুর মা বলে, বাবা টিল্লু, মেয়েটা তো ভালোই, তুই ওকে বিয়ে করে নে। টিল্লু বলে, মা, তোমার সেই টিভি ড্রামা আবার শুরু হয়ে গেল, তোমার ধান্দা শুধু সুযোগ পেলেই আমাকে বিয়ের পিড়িতে বসিয়ে দেওয়া। লিলির বাবা রেগে বলে, এ কেমন ফ্যামিলি, সবাই এক একটা জোকার। লিলি তখন সবাইকে থামিয়ে বলে, এটা আমাদের পার্সোনাল ম্যাটার, আসলে টিল্লুর দোষ নেই, আমি প্রেগন্যান্ট এটা টিল্লু জানতো না। টিল্লু, চলো আমরা 2 মিনিট একটু আলাদা করে কথা বলি। দুজনে তখন সেখান থেকে একটু দূরে যায়। লিলি বলে, টিল্লু, তুমি সত্যিই আমাকে খুঁজেছিলে? টিল্লু বলে, হ্যাঁ, তোমায় কোথায় না কোথায় খুঁজেছি, কিন্তু তোমার কোনো পাত্তা পাইনি। লিলি বলে, টিল্লু, আমি তোমাকে চাপে ফেলতে চাই না, আমি চাই না যে কোনো প্রেসারে তুমি আমাকে বিয়ে করো, আমি অ্যাবর্শন করিয়ে নেব। টিল্লু বলে, আরে না না, অ্যাবর্শন করার কোনো দরকার নেই, আরে আমি বাবা হতে চাই, যদিও হাজব্যান্ড হওয়ার আগেই আমি বাবা হয়ে গেছি, আরে হাজব্যান্ড না হয় পরে হলাম, আমি তোমাকে বিয়ে করতে চাই লিলি। লিলি আনন্দে কেঁদে ফেলে। দুজনের ফ্যামিলি তাদের এই সিদ্ধান্তে রাজি হয়ে যায়। লিলি এরপর টিল্লুর বাড়িতে গিয়ে থাকতে শুরু করে, কারণ কিছুদিন পরেই তাদের বিয়ে হবে। টিল্লু আর লিলি খুব আনন্দে থাকতে শুরু করে। কিছুদিন পর লিলি তার বাড়ি চলে যায়। এর মধ্যে টিল্লুর বার্থডের দিন এগিয়ে আসে, আর সে ভীষণ খুশি হয়ে যায়। টিল্লু লিলিকে ফোন করে বলে সে যেন টিল্লুকে তার জন্মদিনে সারপ্রাইজ দেয়। সে যেন 2টো স্পেশাল কেক বানায়, একটাই লেখা থাকবে হ্যাপি বার্থডে ডিজে টিল্লু, আর একটাই লেখা থাকবে হ্যাপি বার্থডে জুনিয়র টিল্লু। আর এইসব যেন সে কাউকে না বলে। টিল্লু স্বপ্নে দেখে লিলির বাচ্চা হচ্ছে, আর সে হসপিটালে আছে। লিলির ডেলিভারি হয়ে যায়, আর বাচ্চাকে কোলে নিয়ে টিল্লু দেখে বাচ্চার মুখের সঙ্গে তার বিন্দুমাত্র মিল নেই। আর বাচ্চাটা তাকে বলছে, আরে আমাকে বিশ্বাস করতে তোমার কষ্ট হচ্ছে টিল্লু? এখানে টিল্লুর ঘুম ভেঙে যায় আর ধরফর করে উঠে বসে। জন্মদিনে এটা কেমন খারাপ স্বপ্ন। সে উঠে ফটাফট রেডি হয়ে যায়, কিন্তু তার মা বাবা তাকে একটি রুমে লক করে দেয়, কারণ ওদের মনে ভয় ঢুকে আছে। কারণ এর আগে জন্মদিনের দিনেই টিল্লুর সঙ্গে সব খারাপ ঘটনাগুলো ঘটেছিল। তাই তারা টিল্লুকে রুমে লক করে দেয়, যাতে টিল্লুর সাথে কোনো অঘটন না ঘটে। টিল্লু তখন তাদের হুমকি দেয় আর বলে যদি দরজা না খোলা হয় তো সে পুলিশ ডাকবে। তখন তার মা বাবা দরজা খুলে দেয়। টিল্লু এরপর বাইরে আসে, আর পার্টির জন্য তাদের সব আয়োজন হয়ে রয়েছে। আর সে লিলির সারপ্রাইজের জন্য ওয়েট করতে থাকে, কিন্তু লিলি সেখানে আর আসে না। টিল্লু লিলিকে ফোন করে, বলে লিলি কোথায় তুমি, তাড়াতাড়ি এসো। লিলি বলে, আরে আমি যেতে পারবো না টিল্লু। টিল্লু বলে, কেন? লিলি বলে, আমি আপসেট আছি। টিল্লু বলে, আরে তোমার জন্য ওয়েট করছি আমরা, চলে এসো। কিন্তু লিলি বলে, হ্যাপি বার্থডে টিল্লু, কিন্তু আমি যেতে পারবো না, আমার মুড অফ আছে, সরি টিল্লু, আমি যেতে পারবো না। টিল্লু বলে, হ্যাঁ কিন্তু তুমি আছো কোথায়? লিলি তখন বলে, আচ্ছা আমি আমার লোকেশন সেন্ড করছি। টিল্লু বলে, ওকে, আমি আসছি। লিলির পাঠানো লোকেশনের দিকে টিল্লু তার গাড়ি নিয়ে রওনা দেয়। আর লোকেশনের কাছে যখন গিয়ে পৌঁছায় তখন সে ভীষণ অবাক হয়, কারণ এটা সেই অ্যাপার্টমেন্ট যেখানে রাধিকা থাকতো। এগিয়ে গিয়ে দেখে সেই একই সিকিউরিটি গার্ড বসে আছে। সে অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে গিয়ে ঢোকে, সোফায় গিয়ে লিলির পাশে বসে। দেখে লিলি কাঁদছে। টিল্লু বলে, আরে কাঁদছো কেন? লিলি বলে, আরে আমার বড় দাদা মিসিং, তার কথা মনে পড়ছে, তাই মন খারাপ। টিল্লু বলে, কি নাম দাদার? লিলি বলে, রোহন। এরপর চমকে যায় টিল্লু, কারণ এই রোহন ছিল তার এক্স রাধিকার বয়ফ্রেন্ড। সিওর হওয়ার জন্য টিল্লু জিজ্ঞাসা করে, আচ্ছা ও কি করতো? লিলি বলে, ফটোগ্রাফি।
টিল্লু বলে, তার কোনো ছবি আছে? লিলি তখন মোবাইল থেকে রোহনের ছবিটা দেখায়। টিল্লু নিশ্চিত হয় যে সেই রোহন যে রাধিকার হাতে খুন হয়েছিল, আর তার বডিটা সে আর রাধিকা মিলে মাটি খুঁড়ে পুঁতে দিয়েছিল। লিলি বলে, টিল্লু চলো পুলিশে কমপ্লেন করি। টিল্লু বলে, এই না, পুলিশের মধ্যে টেনে লাভ নেই, আমরা নিজেরাই তদন্ত করব, খুঁজে দেখব। লিলি বলে, আরে পুলিশের নাম শুনে তুমি চমকে গেলে কেন? তোমার কি কোনো পুরনো পুলিশ কেস আছে? টিল্লু বলে, আরে না না, ও সব কিছু না। কিন্তু তার মনে ভয় ঢুকে যায়, কারণ সে আর রাধিকা মিলে রোহনের ডেড বডিটা মাটিতে পুঁতেছিল। এমন সময় লিলির ফ্ল্যাটে পুরুষোত্তম নামে লিলির একজন বন্ধু আসে, যে লিলিকে হেল্প করছিল তার ভাই রোহনকে খোঁজার জন্য। পুরুষোত্তম বলে যে রোহনের লাস্ট মোবাইল লোকেশন সে ট্র্যাক করতে পেরেছে, আর এটা একটা জঙ্গলের দিকে। তখন লিলি পুরুষোত্তম আর টিল্লুকে বলে, চলো আমরা সেখানে যাই, এবং তারা গাড়িতে সেই লোকেশনের দিকে এগোতে থাকে। এদিকে টিল্লুর বুক দুরুদুরু করতে থাকে, কারণ পুরুষোত্তম যেখানে পৌঁছায় সেখানে সে আর রাধিকা মিলে রোহনের বডিটা পুঁতে দিয়েছিল। পুরুষোত্তম বলে, এই জায়গার মাটিটা কেমন উঁচু উঁচু মনে হচ্ছে এর নিচে কিছু পোঁতা আছে। টিল্লু বুঝতে পেরে যায় সে ফেঁসে যাবে, তাই সে বলে, আচ্ছা আমি এক কাজ করি, মাটি খোঁড়ার জন্য কিছু নিয়ে আসি। এই বাহানায় সে ওখান থেকে গাড়ির দিকে এগিয়ে যায়। কিন্তু জঙ্গলের মধ্যে কিছু দূর যেতেই কিছু লোকজন টিল্লুকে ঘিরে ফেলে, তাকে ধরে নেয় আর তাদের আস্তানায় নিয়ে চলে যায়। তখন টিল্লুর সামনে সোনন নামে সেই লোকটা আসে। সেই সোনন যার কাছ থেকে সে আর রাধিকা মিলে 2 কোটি টাকা চুরি করে পালিয়েছিল। সোনন টিল্লুকে মারধর করে আর বলে টিল্লুর জন্য তাকে লুকিয়ে বেড়াতে হচ্ছে, কারণ তারা যে টাকা চুরি করেছে সেটা ওই সোননের নিজের টাকা ছিল না, এটা ছিল এক বড় গ্যাংস্টারের টাকা, এবং ওই টাকা সোনন যদি দিতে না পারে তাহলে ওই গ্যাংস্টার এই সোননকে মেরে ফেলবে। টিল্লু বলে, ওই টাকা তো আমি জুয়ায় হেরে গেছি। সোনন বলে, তোকে 3 দিন সময় দিলাম, যদি আমার টাকা ফেরত না দিস তো তোকে প্রাণে মেরে ফেলবো। সোনন টিল্লুর মাথায় বন্দুক তাক করে, আর ঠিক তখনই গুলি চলে আর সোননের বন্দুক নিচে পড়ে যায়, আর এন্ট্রি হয় লিলির। 2 হাতে পিস্তল নিয়ে লিলি সুপারস্টারের মতো এন্ট্রি নেয় আর সব গুন্ডাদের একে একে মারতে থাকে, আর সোননকেও কাবু করে ফেলে। টিল্লু লিলির এই কাণ্ড দেখে ভীষণ অবাক হয়ে যায়। তাকে আরো অবাক করে লিলি বলে যে সে প্রেগন্যান্ট হওয়ার নাটক করছিল, আসলে রোহন ওর ভাই না। টিল্লুর কাছে ওই ঘটনা স্বীকার করানোর জন্য সে এতদিন ড্রামা করছিল, যাতে টিল্লু সত্যটা স্বীকার করে নেয় যে সে রোহনকে মাটিতে পুঁতেছিল, মানে সেও টিল্লুর সঙ্গে প্রেমের মিথ্যা অভিনয় করছিল। লিলি বলে যে সে আসলে ইন্ডিয়ান পুলিশ ফোর্সের সিক্রেট এজেন্ট। এরপর সিন শিফট হয় আর দেখা যায় লিলি তার গাড়িতে টিল্লু আর সোননকে নিয়ে যাচ্ছে। তারা একটা গোপন আস্তানায় পৌঁছায়। তখন সেখানে সেই লোকটা আসে যে টিল্লু আর রাধিকা যখন রোহনের বডিটা মাটিতে পুঁতছিল তখন তার ভিডিও করেছিল। সেই ভিডিওটা লিলি টিল্লুকে দেখায় আর হাসতে থাকে, বলে এখন আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। লিলি টিল্লুকে শেখ মেহবুব নামে এক গ্যাংস্টারের কথা বলে। এই মেহবুব সব ধরনের ইল্লিগাল কাজ কারবার করত, আর পুলিশ তাকে অনেকবার ধরার চেষ্টা করেছে কিন্তু পারেনি। সববারই পুলিশের হাত ফসকে কোনো না কোনোভাবে ওই মেহবুব পালিয়ে বেঁচে গেছে। কোনো না কোনোভাবে ঠিক সে পুলিশের প্ল্যানটা জেনে যেত, তাই কোনোভাবেই ধরা পড়ছিল না। তাই এবার লিলি প্ল্যান করেছে সে টিল্লুকে কাজে লাগিয়ে শেখ মেহবুবকে মারবে, কারণ টিল্লু যে পার্টিতে ডিজে ইভেন্টের জন্য 25 লাখ টাকার ডিল করেছিল সেটা আসলে এই শেখ মেহবুবের পার্টি। লিলি বলে, এখন তোমাকে আমার প্ল্যান মোতাবেক কাজ করতে হবে, না হলে তোমার ভিডিও আমি পুলিশে পাঠিয়ে দেব, আর তখন তোমাকে জেলে যেতে হবে। টিল্লু তখন কোনো উপায় না দেখে রাজি হয়ে যায়। টিল্লু এরপর বাড়ি চলে যায়। এরপর একদিন টিল্লুর বাবা টিল্লুকে বলে, আরে আজ তো তোর এনগেজমেন্ট হবে। টিল্লু এতে খুব চমকে যায়, কারণ তাকে না বলেই সব ঠিক করা হয়েছে, আর সে এতে খুব বিরক্ত হয়, কারণ লিলি তার সাথে তো পুরো ড্রামা করছিল। কিন্তু সে নিচে গিয়ে আরো অবাক হয়, দেখে লিলি সেখানে হাজির হয়ে গেছে। এরপর লিলি টিল্লুর কাছে গিয়ে বলে যে সে আসলে ভয় পেয়েছিল, আসলে টিল্লু যদি পালিয়ে যায়, তাই সে টিল্লুর বাড়ি চলে এসেছে। লিলি আরো বলে সে আসলে টিল্লুকে খুব পছন্দ করে আর খুব ভালোবাসে, কিন্তু কাজের খাতিরে টিল্লুকে ওই শেখ মেহবুবকে মারার জন্য হেল্প করতে বলেছে। লিলি খুব স্বাভাবিক আচরণ করতে থাকে, যেন কিছুই হয়নি। বিছানায় বসে পায়ে ক্রিম লাগাতে থাকে। তার কাণ্ড দেখে অবাক হতে থাকে টিল্লু। লিলি ঢং করে বলে, আরে টিল্লু কি হলো, কি ভাবছো, কেন টেনশন করছো? টিল্লু বলে, আরে টেনশন তো তুমি আমাকে দিচ্ছ। লিলি বলে, টিল্লু এটা ঠিক যে আমি সিক্রেট মিশনের জন্য তোমার সাথে মিট করেছি, কিন্তু এই কয়েকদিনে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে রিয়েলি লাইক করি, আর শেখ মেহবুবকে মারার মিশনে যদি তোমার কিছু হয়ে যায় তো তুমি আমার একটা ওয়ান্ডারফুল মেমোরি হয়ে থাকবে। এটা শুনে চমকে যায় টিল্লু, আর তার ড্রিঙ্কের গ্লাসটা হাত থেকে মেঝেতে পড়ে ভেঙে যায়। সে বলে, হ্যাঁ কি বললে, মেমোরি? মানে তোমরা ভেবে নিয়েছো যে সিক্রেট মিশনে আমি মারা যেতে পারি, আর এইসব তুমি এত নর্মালি বলছো? তুমি এত রিস্কি মিশন জেনেও আমাকে ওই মিশনে পাঠাচ্ছ, আর এটাই কিনা তোমার ভালোবাসা? ও আচ্ছা, আশ্চর্য। লিলি বলে, টিল্লু তোমার কিচ্ছু হবে না, আরে আমরা সবাই ট্রেন্ড অফিসার, আমরা তোমাকে ঠিক প্রোটেকশন
দিয়ে দেবো। সে টিল্লুকে জড়িয়ে ধরে আর বলে, রিল্যাক্স টিল্লু, রিল্যাক্স রিল্যাক্স, আরে তোমার কিচ্ছু হবে না, আরে আমি তো আছি নাকি। সে টিল্লুকে আদর করতে থাকে আর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে থাকে। লিলি হঠাৎ বলে, টিল্লু, মেহবুবকে মারার জন্য আমার একটা সেক্সি আইডিয়া আছে। টিল্লু বলে, আরে তুমি কি? আরে আমি একটু রোমান্টিক মুডে ছিলাম আর এর মধ্যে এই টাইমে তোমাকে ওই ডিসকাশন করতে হবে? আচ্ছা বলো তোমার কি প্ল্যান। ব্যাকগ্রাউন্ডে দেখানো হয় লাড্ডুতে স্পেশাল পয়জন মেশানো হচ্ছে আর একটা প্যাকেটে সেই লাড্ডুগুলো রাখা হচ্ছে। সেই লাড্ডু এখন লিলির কাছে আর লিলি সেই লাড্ডু দেখিয়ে টিল্লুকে বলে, এটা হলো বিহারের স্পেশাল কাজু লাড্ডু আর এতে এক ধরনের গাছের রেয়ার পয়জন মেশানো আছে। তুমি ডিনারে মেহবুবকে এই লাড্ডু খেতে দেবে আর এই লাড্ডু খেলে 3 ঘন্টার মধ্যে মেহবুব হার্ট অ্যাটাকে মারা যাবে আর কোনো পোস্টমর্টম রিপোর্টে এই পয়জনের কোনো ট্রেস পাওয়া যাবে না, তোমার কোনো রিস্ক নেই। টিল্লু বলে, বাহ, তোমরা একজন ইন্টারন্যাশনাল ডনকে মারতে চাও আর ওই বিষ মেশানো কাজুর লাড্ডু খাইয়ে? কেন পিস্তল, বন্দুক, বম কিচ্ছু না? বাহ, এ তো অদ্ভুত আইডিয়া। এটা কার আইডিয়া? লিলি বলে, এটা তো আমাদের আইডিয়া, ইন্ডিয়ান স্পেশাল ফোর্সের। টিল্লু শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। পরের সিনে দেখা যায় শেখ মেহবুব টিল্লুকে ফোন করে তাদের পার্টির জন্য রেডি থাকতে বলছে, কিন্তু টিল্লু এদিকে এত সব ঝামেলায় পড়তে হবে ভেবে ভয় পেয়ে যায় আর সে তার ফ্যামিলি মেম্বারদের গাড়িতে বসিয়ে পালাতে থাকে। তাকে তার বাবা মা জিজ্ঞেস করে, আরে কোথায় নিয়ে যাচ্ছিস? টিল্লু তখন সব সত্য ঘটনা তাদের বলে, কিন্তু তারা তাদের কোনো কথা বিশ্বাস করতে চায় না, কারণ টিল্লু মাঝে মাঝে এরকম মিথ্যে কথা বলতো। এমন সময় লিলি টিল্লুর পালানোর খবর পেয়ে যায় আর সে টিল্লুর ওই ডিজে ভ্যানটা নিয়ে টিল্লুর পেছনে ধাওয়া করে আর টিল্লুর গাড়িকে ঠুকে দেয়। টিল্লুর দিকে পিস্তল তাক করে আর এতক্ষণে টিল্লুর ফ্যামিলি মেম্বাররা বিশ্বাস করে যে টিল্লু এতক্ষণ যা বলছিল সব ঠিকই বলছিল। টিল্লুর বাবা বলে, আরে এবার আমরা কি করব? টিল্লু বলে, বাবা ভালো করে বসো, কি আবার করব, পালাতে হবে। কায়দা করে স্টিয়ারিং ঘুরিয়ে টিল্লু পালাতে থাকে আর পেছনে পেছনে ছুটতে থাকে লিলি। কিন্তু কোনো রকমে লিলিকে বোকা বানিয়ে টিল্লু তার গাড়ি ছুটিয়ে একটা হোটেলে গিয়ে ওঠে আর তার গ্রুপের লোকজনকে বলে, বাবা মা ভাইকে নামিয়ে গেলাম, এরা যেন সেফ থাকে, আর নিজে গাড়ি নিয়ে পালানোর জন্য ছুটতে থাকে। কিন্তু কিছু দূর যেতেই তার সামনে রাস্তা আটকে দাঁড়ায় একটি কালো গাড়ি। তাকে অ্যাভয়েড করে গাড়ি ঘুরিয়ে পালাতে গিয়ে টিল্লু দেখে আরো কয়েকটা গাড়ি রাস্তা আটকে তাকে ঘিরে রয়েছে। চারিদিক থেকে সে আটকা পড়ে গেছে আর তার টিল্লু ইভেন্টসের ওই ভ্যান থেকে নেমে আসছে লিলি। লিলি হাতে পিস্তল নিয়ে টিল্লুকে গাড়ি থেকে নামায়, বলে, টিল্লু তুমি পালাচ্ছ কেন? আরে আমার মিশনের কি হবে? টিল্লু খেপে গিয়ে বলে, মিশন মিশন মিশন, আরে এর কি কোনো ইন্টারমিশন নেই, শুধুই টেনশন। আরে আমি পারবো না। লিলি বলে, তোমাকে পারতে হবে, তুমি আমার শেষ ভরসা। টিল্লু দেখে তাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে লিলির লোকজন। লিলি তার লোকজনকে অর্ডার দেয়, এবার টিল্লুর পার্টনারকে নামাও। দেখা যায় একটা কালো গাড়ি থেকে নেমে আসছে রাধিকা। টিল্লু রাধিকাকে দেখে চরম অবাক হয়, সে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। চোখ কচলে আবার দেখে, এ তো সে রাধিকা। রাধিকা গাড়ি থেকে নেমে আসে। রাধিকা গাড়ি থেকে নেমে টিল্লু দেখে এগিয়ে আসে আর লিলি গিয়ে রাধিকার পাশে দাঁড়ায়। টিল্লু বলতে থাকে, বাহ বাহ, হোয়াট এ কম্বিনেশন, একদিকে ব্ল্যাক ম্যাজিক আর একদিকে সিজলিং রেড, 2 ধরনের বিউটি 2 দিকে, আহা আমার কি কপাল। এই শহরের যত উল্টোপাল্টা মেয়ে সবই কি আমার কপালে জোটে? এটাই সত্য যে এটাই আমার কপাল। তাকে থামিয়ে লিলি পিস্তল দেখিয়ে রাধিকাকে বলে, এই রাধিকা, ওকে বলো তুমি কি চাও, আমার সময় নষ্ট করো না, তোমরা ওদিকে যাও, গিয়ে তোমরা কথা বলে ঠিক করে নাও। রাধিকা আর টিল্লু কোনো উপায় না দেখে একটা সাইডে যায়। রাধিকা টিল্লুকে বলে, আরে তুমি রাজি হয়ে যাও, না হলে লিলি আমাদের দুজনকেই ফাঁসিয়ে দেবে আর আমাদের দুজনকেই তখন জেলে যেতে হবে আর আমার বিয়েও ভেঙে যাবে। বিশাল নামে এক বিজনেসম্যানের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে। এইসব বলতে বলতে রাধিকা কাঁদতে থাকে। টিল্লু কোনো উপায় না দেখে মেহবুবকে মারার মিশনে রাজি হয়ে যায়। পরের সিনে দেখা যায় মেহবুবের পার্টির আয়োজনে মেহবুব বসে আছে আর সেখানে গিয়ে পৌঁছায় টিল্লু। তার পথ আটকায় মেহবুবের পার্সোনাল সিকিউরিটি গার্ড। মেহবুব ইশারায় তাকে ছেড়ে দিতে বলে আর একটা গ্লাস থেকে দুধ খেতে থাকে। মেহবুবের কাছে এসে টিল্লু বলে, এইটা হলো স্পেশাল লাড্ডু। মেহবুব হেসে বলে, এই টিল্লু, জানো আমাকে মারার জন্য 17টা অ্যাটেম্প্ট হয়েছে আর বারবার আমি বেঁচে গেছি। এই লাড্ডুতে বিষ দিয়ে আমাকে মারার প্ল্যান নেই তো? বলে হাসতে থাকে আর বলে, আর এটা হলো 18তম অ্যাটেম্প্ট। আমি জানি যে এই লাড্ডুতে বিষ মেশানো আছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মেহবুবের একজন ইনফর্মার তাকে আগেই বলে দিয়েছে যে কেউ তাকে বিষ মেশানো লাড্ডু খাইয়ে মারার চেষ্টা করতে পারে, আর হলুদ জামা, কোকড়ানো চুল, আর তার নাম হচ্ছে ডিজে টিল্লু। মেহবুবের কথা শুনে টিল্লুর মাথা ঘুরতে থাকে, সে তো এবার ধরা পড়ে গেছে। মেহবুবের লোকজন টিল্লুকে গোপন ডেরায় নিয়ে যায় আর পিটিয়ে পিটিয়ে তাকে রক্তাক্ত করে দেয়, জলে ডুবিয়ে অত্যাচার করতে থাকে আর তাকে মাটিতে ফেলে রাখে। আধমরা অবস্থায় টিল্লু দেখে তার সামনে পিস্তল হাতে বসে আছে শেখ মেহবুব আর বলছে, আমাকে মারার 18তম অ্যাটেম্প্ট আনসাকসেসফুল।
নাও আই উইল কিল ইউ বলে পিস্তল উঠিয়ে টিল্লুকে মেরে দেয়। কাহিনী কিন্তু এখানে শেষ নয়। 1 সপ্তাহ পরে দেখা যায় আসল টুইস্ট। হায়দ্রাবাদের স্পেশাল ফোর্সের অফিসে লিলির বস লিলিকে বলছে, আরে তোমাকে একটা সিম্পল মিশন দিলাম শেখ মেহবুব, আর তুমি তাও করতে পারলে না। আরে তুমি টিল্লুকে ইনভলভ করলে কেন, আর সব ভেস্তে দিলে। তোমাকে লাস্ট চান্স দিচ্ছি, আজ সন্ধ্যার মধ্যে শেখ মেহবুব কোথায় আছে খুঁজে বের করে আমাকে জানাবে, তাহলে তোমার চাকরি থাকবে, আর না হলে এই চাকরি থেকে তুমি রিজাইন দেবে। পুরুষোত্তম তখন লিলিকে বলে, ম্যাডাম আমরা রেল স্টেশন, এয়ারপোর্ট, টোলগেট সব জায়গায় অ্যালার্ট করে দিয়েছি। মেহবুব আমাদের চোখকে ফাঁকি দিয়ে পালাতে পারবে না, ঠিক আমাদের কাছে ইনফরমেশন চলে আসবে। এই সময় লিলির বসের মোবাইলে একটি কল আসে, আর সে তার সিনিয়রকে বলছে, হ্যাঁ স্যার আমরা রেডি, সব প্ল্যান মতোই চলছে। প্রিয় দর্শক বন্ধু, এই প্ল্যানটা একটু পরে মাথা ঘুরিয়ে দেবে। ওদিকে পুরুষোত্তমের মোবাইলে একটা মেসেজ আসে, শেখ মেহবুব আজ রাতে কাঁকিনাড়া উপকূল দিয়ে সমুদ্র পথে পালাবে। পুরুষোত্তম লিলিকে সেটা জানায়। লিলি তখন তার টিম নিয়ে রেডি হয়ে যায়, আর চারিদিকে স্নাইপার টিম লাগিয়ে রাইফেল নিয়ে তারা পজিশন নিয়ে নেয়। লিলি তার টিমকে অ্যালার্ট করে, বলে, গাইজ বি রেডি, আজ মিশন কমপ্লিট করতেই হবে। মেহবুবের মৃত্যু চাই। কিছুক্ষণের মধ্যে একটা গাড়ি সেদিকে আসতে থাকে। পুরুষোত্তম তার বাইনোকুলারে সেটা দেখতে পায় আর লিলিকে সেটা জানায়। লিলি আর তার টিম অ্যালার্ট হয়ে যায়। গাড়িটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসে। লিলি অর্ডার দেয়, সবাই মারাত্মকভাবে অ্যালার্ট থাকো, গাড়ি থেকে শেখ মেহবুব নামবে, আর আমার অর্ডার পেলেই তোমরা শুট করবে। এদিকে গাড়িটা এগিয়ে এসে দাঁড়িয়ে পড়ে। লিলি অর্ডার দেয়, গাইজ বি রেডি। গাড়ি থেকে একজন নেমে আসে, তার পা দেখা যায়। লিলি অর্ডার দেয়, সবাই থামো, এখন শুট করো না। সবাই টিকার থেকে আঙুল সরিয়ে নেয়। লিলি বলে, ওহ সিট, হোয়াট ইজ দিস? আর তারা অবাক হয়ে দেখে ওই গাড়ি থেকে নেমে হেঁটে আসছে ডিজে টিল্লু। লিলি তাকে দেখে বেরিয়ে আসে, টিল্লুর সামনে এগিয়ে যায়, আর তাকে জীবিত দেখে সবাই অবাক হয়ে যায়। তার সামনে গিয়ে লিলি বলে, টিল্লু তুমি বেঁচে আছো? গত সপ্তাহে তুমি ছিলে কোথায়? মেহবুব কোথায়? মারা গেছে? কি হয়েছিল সেদিন? আমার কাছে খবর ছিল মেহবুব তোমায় মেরে ফেলেছে। ফ্ল্যাশব্যাকে তখন সেদিনের আসল ঘটনা দেখানো হয়। এটাই এই কাহিনীর আসল টুইস্ট। সেদিন পিটিয়ে রক্তাক্ত করে যখন টিল্লুকে মেঝেতে ফেলে রাখা হয়েছিল, আর তার সামনে পিস্তল নিয়ে বসেছিল মেহবুব, তখন টিল্লু শুয়ে শুয়ে বলে, এই তোমরা আমাকে পেটাচ্ছ আর আমি শুয়ে আছি। তোমরা আমায় মেরে মেরে ক্লান্ত, তাই তোমরা ঘামছো, কিন্তু এসি তো চলছে, তাও তোমার ঘাম হচ্ছে। এটা কি ম্যাজিক? এটা কি ধরনের ম্যাজিক? ওদিকে সত্যিই তখন দরদর করে ঘামছে শেখ মেহবুব। সে তার ঘাম মুছতে থাকে। টিল্লু তখন উঠে বসে আর বলে, ধীরে ধীরে তোমার ইরিটেশন ফিল হবে, তোমার চুলকানি শুরু হবে, তোমার মাথাটা ঝিমঝিম করবে, আর গলা শুকিয়ে আসবে, বুকে হালকা ব্যথা শুরু হবে। মেহবুব তখন কাঁদতে থাকে। টিল্লু বলে, এসব কেন হচ্ছে ব্রাদার, ভেবে দেখেছো কি? মেহবুব বলে, হ্যাঁ এরকমই তো হচ্ছে আমার, কিন্তু কেন? তখন টিল্লু ডান্স করতে করতে বলে, তুমি আমি জোড়ি, আলী বাবার বিড়ি, ধুম চাকা চাকা ধুম চাকা চাকা ধুম চাকা চাকা ধুম, ডিজে টিল্লু ধুম চাকা চাকা ধুম। মেহবুব বলে, আরে বলো কেন এরকম হচ্ছে আমার? টিল্লু তখন চেয়ারে বসে বলে, পয়জন, তুমি কি ভাবছো যে আমি শুধুই বিষ মেশানো লাড্ডু এনেছিলাম তোমাকে মারার জন্য? নাকি আমি লাড্ডু দেওয়ার আগেই তুমি যে দুধ খেয়েছিলে তার মধ্যেই পয়জন মিশিয়ে দিয়েছিলাম? ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেদিন টিল্লু কি করেছিল। সে গাড়িতে পালাতে পালাতেই সোননকে বলেছিল, সোনন তুমি তোমার টাকা ফেরত পাবে, আর আমরা দুজনেই বেঁচে যাব, আমার একটা প্ল্যান আছে। তাদের প্ল্যান মোতাবেক টিল্লু শেফের পোশাকে কিচেনে ঢুকে মেহবুবের জন্য রেডি করা গ্লাসের দুধে বিষ মিশিয়ে দিয়েছিল। মেহবুব এবার ভয় পেয়ে যায়, কারণ ওই বিষ মেশানো দুধ খেয়েই তাহলে তার শরীরে অ্যাকশন শুরু হয়ে গেছে। সে টিল্লুর মাথায় পিস্তল ধরে। টিল্লু বলে, এই তোমার ওই বিষের অ্যান্টিডোট কি চাই না চাই না? শুধু আমি জানি ওই মেডিসিনটা কোথায় আছে, যেটা পেলে তুমি ঠিক হয়ে যাবে। মেহবুব তখন সবাইকে সরে যেতে বলে, সবাইকে বলে টিল্লুকে রাস্তা ছেড়ে দাও। নিজেই ছাতা ধরে টিল্লুকে এগিয়ে নিয়ে যায়। টিল্লু তখন বসের মতো চলতে থাকে, আর মেহবুব তার সঙ্গে সঙ্গে গিয়ে একটি গাড়িতে ওঠে। টিল্লু বলে, আরে বিনা পয়সায় তো 1 বোতল মদও পাওয়া যায় না, আর আমি কি করে তোমায় অ্যান্টিডোট দেব? ওই হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার। মেহবুব সঙ্গে সঙ্গে টিল্লুর গাড়িতে লিখে রাখা অ্যাকাউন্ট নাম্বারে 14,63,84,000 টাকা পাঠিয়ে দেয়। টিল্লু তার মোবাইলে চেক করে দেখে যে তার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে। টিল্লু তখন মেহবুবকে নিয়ে একটা গোপন জায়গায় যায়। সেখানে একজন ডাক্তার মেহবুবকে অ্যান্টিডোট ইঞ্জেকশন দেয়। মেহবুবের শরীরটা ঠিক হতে থাকে। মেহবুব তখন আনন্দে নেচে ওঠে, আমি বেঁচে গেলাম, আমি বেঁচে গেলাম। এই পর্যন্ত শুনে লিলি বলে, তারপর কি হলো? এরপর দেখা যায় মেহবুবের ওই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। তাকে চারিদিক থেকে ঘিরে ধরে স্পেশাল সিকিউরিটি ফোর্সের লোকজন।
লিলি বলে, আরে তুমি কেন তাকে অ্যারেস্ট করালে? আরে তাকে তো মারার প্ল্যান ছিল। টিল্লু বলে, কার প্ল্যান ছিল, তোমার না আমার, নাকি তোমার অফিসের ওই লোকজনের? ওকে ওকে ওকে, আরে এটা তো শুধু তোমার প্ল্যান ছিল, তুমি চেয়েছিলে ওকে মারতে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় টিল্লুর কথাই ঠিক। লিলির বস লিলিকে বলেছিল মেহবুব 27 তারিখ হায়দ্রাবাদে আসছে, ওকে অ্যারেস্ট করতে হবে, আর তুমি প্ল্যান বানাবে ওকে অ্যারেস্ট করার, কিন্তু ওর গায়ে যেন একটাও আঁচড় না পড়ে, ওকে আমাদের জীবিত চাই। টিল্লু বলে, তোমার বস বলেছিল শুধু অ্যারেস্ট করতে, কিন্তু তোমার মিশন ছিল তাকে মেরে ফেলা, এটা তোমার পার্সোনাল মিশন ছিল। কিন্তু কেন? এখানে দেখানো হয় আসলে মেহবুব কি করে বারবার ফোর্সকে ফাঁকি দিয়ে পালিয়ে যেত। তার আসল ইনফরমার ছিল এই লিলি, আর এই লিলি টাকার বিনিময়ে স্পেশাল ফোর্সের সব গোপন ইনফরমেশন মেহবুবকে লিক করে দিত। তাই মেহবুব শেষ মুহূর্তে স্পেশাল ফোর্সের সব প্ল্যান ভেস্তে দিয়ে তাদের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হতো। টিল্লু আরো বলে, তুমি শুধু ইনফরমেশনে লিক করতে না, ওর সব বেআইনি ধান্দায় ওকে তুমি প্রোটেকশন দিয়েছো। লিলি যখন দেখে টিল্লু তার সব সিক্রেট জেনে গেছে, সে তখন টিল্লুর মাথায় পিস্তল তাক করে, আর সঙ্গে সঙ্গে একজন স্নাইপারের বুলেটে লিলির হাত থেকে পিস্তল মাটিতে পড়ে যায়, আর সব স্নাইপারের লেজার রাইফেল তার দিকে টার্গেট করে। টিল্লু তখন কায়দা করে সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়ে, আর এন্ট্রি হয় স্পেশাল ফোর্সের সিনিয়র বস চিফ অফিসারের। লিলি অবাক হয়ে বলে, চিফ। টিল্লু তখন সিগারেটের ধোঁয়া ছাড়ে, আর লিলির কাছে গিয়ে তার গাল টিপে বলে, তোমার কোথাও পালানোর পথ নেই সুন্দরী, তোমার চারিদিকে আমি ডিজে টিল্লুর সারাউন্ড সাউন্ড ফিট করে রেখেছি, তুমি যেদিকেই যাবে আমার স্পিকার রেডি আছে, আর আওয়াজ হবে বুম 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 বুম। আমার মিউজিক বিটসে ডান্স করা ছাড়া তোমার কোনো উপায় নেই। তুমি আমাকে আন্ডার এস্টিমেট করেছিলে, ভেবেছিলে সকালের ব্রেকফাস্টে নারকেলের চাটনি, কিন্তু বিকেলে আমি হয়ে গেলাম টক। লিলি বলে, মানলাম আমি ভুল করেছি, আমার স্বার্থের জন্য তোমাকে ব্যবহার করেছি, কিন্তু কখনো তোমার মৃত্যু চাইনি, আমি চাইনি তোমার কোনো ক্ষতি হোক। এত মিথ্যের মধ্যেও একটা সত্য শুনে রাখো, আমার মনে তোমার জন্য কিন্তু ফিলিংস ছিল। টুল্লু বলে, তুমি এত বড় মাপের বিট্রে করেছো আমার সাথে, আমার মাথা ব্যথা করছে, আমার পেন হচ্ছে, আর আমি এই পেনের জন্য কাঁদছি, আর তুমি তোমার অপরাধ লুকানোর জন্য কাঁদছো। এটা তোমার আর একটা ড্রামা। এর মধ্যেই পুলিশের গাড়ি চলে আসে, তারা লিলিকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। গাড়িতে ওঠার আগে লিলি টিল্লুকে বলে, টিল্লু, তুমি রাধিকার জামিন কেন করিয়েছিলে, আর আমাকে কেন অ্যারেস্ট করাচ্ছ? টিল্লু বলে, কারণ রাধিকা আমাকে ভালোবেসেছিল, পরে বিট্রে করেছে, আর তুমি প্রথম থেকেই ভালোবাসার নামে আমার সঙ্গে বিট্রে করে গেছো। টিল্লু চলে যায়, সিগারেট ধরায় আর চলতে থাকে। এখানেই কাহিনীটা শেষ হয়ে যায়। আশা করি মুভির কাহিনীটা তোমাদের খুব ভালো লেগেছে। প্লিজ ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল। খুব ভালো থেকো সকলে।